খুললে হবে না খুললে হবে, সমস্যা নেই। দেখেন বন্ধুরা, এই যে এই ভাইও দুটা মাছ পাইছে। এই যে বন্ধুরা দেখেন আপনারা, এই যে ভাই দুটা মাছ পাইছে। মাছ বন্ধুরা, আজকে নদীতে আকিব ভাইয়ের কারেন্ট চার প্রয়োগ করে দেখবো আসলে কারেন্ট চারের কেমন রেজাল্ট। এটা কিন্তু আকিব ভাইয়ের কারেন্ট চার, যদিও প্যাকেট নাই। প্যাকেট কিন্তু মানে একটা দোকান নিয়ে এসছিল, ওই দোকান থেকে আমরা 100 গ্রাম ভেঙে এসেছি এবং প্যাকেটের দাম বর্তমান মূল্য হচ্ছে 800 টাকা, 700 টাকা লিছিল। তো এটা হচ্ছে আকিব ভাইয়ের কারেন্ট চার। আমি আপনাদেরকে দেখাচ্ছি কারেন্ট চার। এবং আজকে পদ্মা নদীতে এসেছি, পদ্মা নদীতে কিন্তু বন্ধুরা এটা হচ্ছে চৌমনি বাজার। এটা হচ্ছে পাকিস্তানপুর রোড, কাটাখালী থেকে এখানে আসা যাবে। চকাবাসিয়া রোড, ইসবপুর এবং তারঘাট থেকে এই রোডে আসা যাবে। এবং এটা হচ্ছে নদাপাড়া, বেলঘিরি এবং রাজশাহী বাজার থেকে প্রবেশ করা যাবে। এবং এটা হচ্ছে টাঙ্গন রোড। আমরা আজকে যাচ্ছি টাঙ্গন পদ্মা নদীতে আকিব ভাইয়ের কারেন্ট চারের কী রেজাল্ট, সেই জিনিসটা পরীক্ষা করার জন্য আমরা আজকে কারেন্ট চার নিয়ে নদীর দিকে রওনা হচ্ছে। এটা হচ্ছে টাঙ্গন রোড, চৌমনি বাজারের ভিতরে। কারণ তো আমাদের চৌমনি বাজারে যে চার রাস্তার মোড়, অনেকেই কমেন্ট করেন এবং অনেকে আমাকে প্রশ্নও করেন যে ভাই আমি তো চৌমনি বাজারটা সঠিক চিনি না, চৌমনি বাজারটা কোন দিয়ে। এটা এই কারণে আমি চৌমনি বাজার সম্পূর্ণ ফুটেজ দিলাম। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে টাঙ্গন আলানের মোড় ধরে এই যে বাম দিকে যে রাস্তা গেল, এটা হচ্ছে এখান থেকে ইসবপুর যাবে। এবং দেখেন এটা হচ্ছে ইসবপুরের রোড, এই রাস্তা থেকে গেলে ইসবপুর যাওয়া যাবে। তবে আমাদের মিশন আজকে ওদিকে না, আমরা আজকে যাবো পশ্চিমে। সামনে একটা ছাকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলানের মোড় ধরে। আলানের মোড় থেকে আমরা পশ্চিমের দিকে যাচ্ছি। আজকে আমরা মাছ মারবো সামনে। এটা আমি আপনাদের চিনার এবং বোঝার স্বার্থে দিচ্ছি। হয়তো যারা আশপাশে আছেন তারা চিনতে পারবেন, যারা দূরে আছেন তারা হয়তো চিনতে পারবেন না, সে কারণে আমি দুঃখিত। কারণ সবাইকে তো অবশ্যই চিনে যাবে না। এই যে এখানকার পরিস্থিতিটা আপনারা দেখেন, এখানে কিন্তু মানে নতুন বাঁধ দেওয়ার জন্য এখানে বালু ফেলা, এই জায়গাটা ভাঙা ছিল, ভরাট করা হবে। যে এখানে দেখছেন নতুন বাঁধ দেওয়া হবে এবং বালু দিয়ে ভরাট করা হচ্ছে জায়গা। এবং যেগুলো দেখাচ্ছি আমি ইতিমধ্যে, এগুলার ভিতরে অতিরিক্ত মাছ লড়ে বর্তমান, তো মাছের খাওয়া দাওয়া একটু কম। নিতে হবে, একটা নরম নিতে হবে, মাঝারি একটা আছে। বন্ধুরা, আজকে নদীতে আকিব ভাইয়ের কারেন্ট চার প্রয়োগ করে দেখবো আসলে কারেন্ট চারের কেমন রেজাল্ট। এটা কিন্তু আকিব ভাইয়ের কারেন্ট চার, যদিও প্যাকেট নাই। প্যাকেট কিন্তু মানে একটা দোকান নিয়ে এসছিল, ওই দোকান থেকে আমরা 100 গ্রাম ভেঙে এসেছি এবং প্যাকেটের দাম বর্তমান মূল্য হচ্ছে 800 টাকা, 700 টাকা লিছিল। তো এটা হচ্ছে আকিব ভাইয়ের কারেন্ট চার। আমি আপনাদেরকে দেখাচ্ছি কারেন্ট চার। এবং আজকে পদ্মা নদীতে এসেছি। পদ্মা নদীতে কিন্তু পানি অনেক বাড়তি, কালকে সাথে অনেকখানি পানি বাড়তি। এই যে চার কিনেছে রতন ভাই, এখন আমি এখানে চার করছি। চার কিন্তু চারের গায়ে লেখা ছিল, প্যাকেটের গায়ে, হয় মাটি দিতে হবে কিংবা চিরা এবং বুঝি দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা তো আসলে নদী তোগলা চলবে না, যে কারণে আমরা মাটি দিয়ে চার করছি। তো যদি দেখি কী অবস্থা, যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে রেজাল্ট জানাবো চারটা সম্পূর্ণ করে। বন্ধুরা, এই হচ্ছে আকিব ভাইয়ের কারেন্ট চার। এই চারটাতে কিন্তু আসলে কোনো প্রকারের আঠা নাই, একবারে ভরভরি একটা চার। যে দেখেন, মানে আমি আপনাদেরকে আসলে প্রমাণ দিতে পারছি না যে এটা আকিব ভাইয়ের চার। আপনারা হয়তো হাতে নেওয়ার পরে এরকম ভাবতে নাও পারেন যে এটা কারেন্ট চার না, কিন্তু আমাকে বিশ্বাস করেন যে এটা সম্পূর্ণ কিন্তু কারেন্ট চার। এই চারটা এখন আমি মাটিতে মিশাচ্ছি, মিশা এক জাতে দিই, দেখি কী রেজাল্ট আছে, আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। বন্ধুরা, চারটা মাটিতে মাখানি পরে এই অবস্থাতে এলো। এখন আমি লাড়ু করে পানিতে দেবো, এইভাবে গোল গোল করতে হবে। এবং চারে কিন্তু প্রচুর পরিমাণ তেল, দেখেন। আমি কিন্তু ভুল এবং ভুয়া কোনো ভিডিও দিইনি, যেটা সর্বদা সঠিক হবে সেই রকম ভিডিও আমার কাছে পাবেন। এবং আগামী দিনে আমি চেষ্টা করব নামি দামি প্রোডাক্টস যতগুলো আছে সবগুলোই আমি আপনাদেরকে ব্যবহার করে নদীতে দেখাবো। কার কোন প্রোডাক্টস সঠিক হবে এটা আপনারা দেখবেন, দেখার পরে মাছ মারবেন। এবং যদি কাল আমার ভিডিওগুলো ভালো লাগে তো আমার চ্যানেল মাছ বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন
আমার পাশে থাকেন। আমি আপনাদেরকে অবশ্যই চার এবং টোপ সঠিক যেটা হবে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এর মধ্যে সরি, যে একটা বাইলি মাছ উঠে পড়ে গেল। আর চার আমি কিন্তু খুব একটা বেশি দূরে করিনি, যেহেতু নদীর পানি বাড়তি। এই বৈঠির মাথা থেকে গেছে চালু করা আপনাদেরকে আমি সঠিক দেখাতে পারিনি, কারণ আমার সাথে লোক নেই। ওদের সামনে একটা মাছ লাফাইলো, এতে নৌকাতে একজন বসে আছে নৌকার সামনে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কারেন্ট চার ব্যবহার করা প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো মাছ আসেনি। মাছ কিন্তু আশপাশে খুব লড়ছে। আমি চেষ্টা করছি আপনাদের কাটা মাছ দেখানে, কিন্তু যখন আমি ক্যামেরা ধরবো তখন যে মাছটা লড়ি উঠবে এমনটা আসলে জরুরি না। দেখেন নদীতে কিন্তু শিকারে আজকেও যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু মাছ এক ভাই 2টা পাইছে, তাছাড়া এখন পর্যন্ত একটা মাছও হয়নি। এবং আমি যেখানে বসে আছি আশপাশে প্রচুর পরিমাণ মাছ লড়ছে। চেষ্টা করছি তো 2-1টা আপনাদেরকে দেখানো যায়। দেখেন সামনে আরও লোক আছে। মানে যে পরিমাণ মাছ লড়ে তাতে কারিং চার যদি খুব ভালো চার হয় তাতে অবশ্যই আমার মনের বিশ্বাস যে এখানে একটা মাছ লাগা উচিত ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো মাছের অনুভূতি পাইনি। হাতে এখনও যদিও কিছু সময় আছে, দেখি যদি 2-1টা পাই তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। মাছ বেজেছে নাকি? আচ্ছা হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে কারিং চারের ফলাফল। এখন আদান শেষ হয়ে গেল, আমরা এখন এখান থেকে উঠে যাব। একটা মাছও পাইনি আমরা। এই হচ্ছে নদী আর এই হচ্ছে কারিং চারের ফলাফল, আপনারা দেখলেন। বিষয় হচ্ছে মানুষ বলে হাত মুহূর্ত এবং রিজিক সবই আল্লাহর হাতে। যদি আপনার রিজিকে না থাকে তাহলে আপনি দুনিয়ার যে কোনো ধরনের চারিলে আসেন এবং যে কোনো ধরনের টপিলে আসেন, অবশ্যই আপনি মাছ পাবেন না। যে কারণ এই প্রমাণ করার জন্য আমি আজকে আকিব ভাইয়ের কারিং চার লিয়েছি নদীতে দিই আপনাদেরকে দেখানো, যে যদি আপনার কপালে না থাকে তবে কোনো কিছুর দ্বারাই হবে না। এই যে সামনে একটা ভাই মাছ পাচ্ছে, আমি আপনাদেরকে মাছটা দেখাচ্ছি। এই ভাই কিন্তু আসলে কারিং চারও ব্যবহার করেনি, কিন্তু আটাতে খুব স্পেশাল কিছু একটা ব্যবহার করেছে এমনও না, কিন্তু মাছ 2টা মাছ ওই ভাই পাইছে, আর কিন্তু খুব পায়নি। আর সামনে একজন একটা পাইছে। হ্যাঁ দেখেন যে ভাই যে আটা দিয়ে মাছ মারছিল, আমরা এই আটা দ্বারা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ভাইয়ের টোপ, শুধুমাত্র ডিমো এবং রুটি, আর কিছু কিন্তু নাই। এবং যে 2টা মাছ পাইছে, ভাই লেছেন মাছ লেছেন দেখি। বন্ধুরা দেখেন আপনারা, যে ভাই 2টা মাছ পাইছে। মাছগুলো ছোটোই, কিন্তু তবুও ছোটো মাছও কিন্তু আজকে আর কেউ পাইনি। আর আমরা তো বিলকুলই পাইনি, দেখলেন আপনারা। কারিং চার ইউজ করার পরেও যদি আমরা মাছ না পাই তাহলে কি বলবো। এবং ভাই তো শুধুমাত্র ডিম রুটিতেই মাছটা মেরে দিছে। বিষয় হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করেন যে আপনাদের রিজিকে যদি না থাকে আর আপনাদের কপালে যদি লেখা না থাকে তাহলে দুনিয়ার কোনো কিছুতে আপনারা মাছ পাবেন না। বেকার ইউটিউবের 1000 রকমের চার টোপের পাশে দাদুরি বেড়া ন্যাচারাল যা কিছু আছে এগুলা চিন্তা ভাবনা করাটাই অবশ্যই ভালো। নদীতে মাছ যদি খায় তবে অবশ্যই ডিম আর রুটির সাথে ভালো কিছু হয় না। আর চারের বিষয়টা আসলে নদীতে চার তেমন খুব একটা ভালো কাজ করে না। যদি আপনার কপালে থাকে তো অবশ্যই কাজ করবে, কপালে না থাকলে করবে না। সালামু আলাইকুম বন্ধুরা, দেখা হয় পরে কোনো ভিডিওতে। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন। খুললে হবে না খুললে হবে, সমস্যা নেই। দেখেন বন্ধুরা, এই যে এইভাবে 2টা মাছ পাইছে। এই হচ্ছে মাছের সাইজ। মাছ কিন্তু এখন ছোটো ছোটো হয়েছে, কিন্তু মাছ আসলে লড়াচড়া করছে, যেগুলো সেগুলো হচ্ছে সবই বড়ো। ভাই মূলত মাছ ডিমা রুটি নাকি, এই হচ্ছে বিষয়। ডিমা রুটি ছাড়া নদীতে মাছ অন্য কোনো প্রোডাক্টস এবং অন্য কোনো জিনিস টপ করে মুখে দেয় না। এখন যদি আপনার রিজিকে থাকে তো হতে পারে।